বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? আব্দুল্লাহ লিখেছেন, বিকাশে লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ হবে কিনা? নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এটি কি পুনরায় উজু করতে হবে? যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে? যদি আমি পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি, তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো? নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? চুলে কালার দেওয়া যাবে কিনা? সমাজে মানুষদের বলতে শোনা যায় 6 বা 8 বছর বয়সে নাকি সুন্নতে খাতনা করা যাবে না। খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। প্রথম যে প্রশ্নটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি হলো, আব্দুল্লাহ লিখেছেন, বিকাশে লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ হবে কিনা? মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিং এর যে সার্ভিস আছে সেটা যারা জনগণ বেশি বেশি ব্যবহার করে তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে, এটা তারই একটা। অতএব এই ক্যাশব্যাক হালাল। ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন, তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেব, পুরস্কার দেব, ব্যাপারটা এরকম। অতএব এটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা নিলে না জায়েজ হবে না। সাদমান আলী আপনি লিখেছেন, নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এটি কি পুনরায় উজু করতে হবে? ভাই সাদমান আলী, নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে উজু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। ইসলামের ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন অজু করেছি, পবিত্র আছে এটা নিশ্চিত, তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে, শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে অজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না। অজু করেছে এটা নিশ্চিত, অতএব এটা দূর হতে হলে অজু গিয়েছে সেটাও নিশ্চিত হইতে হবে। জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, অথবা সেটা নিশ্চিত নই, দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু নির্গত হয়েছে, তাহলে এরকম অবস্থায় অজু ভঙ্গ হবে না। সাইফুল ইসলাম লিখেছেন, যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন, যদি আমি পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি, তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো? যৌতুক গ্রহণ করা হারাম, অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময়ে নিলে, কিসের ভিত্তিতে নিলে, এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে। একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন, এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন, টাকা পয়সা নিলেন, তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন? মেয়ে দিয়েছেন, তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন? আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময়ে আপনি নিবেন? তো এই যে ব্যাপারটা, এটা তিনি আলোর মধ্যে পরিষ্কার যেটা গুনাহের কথা। সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে। আর যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর, অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। মিরাজ আহমেদ আপনি লিখেছেন, নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? নতুন বিয়ে করার পর যদি যৌক্তিক কোনো কারণে সন্তান দেরি করে নেন, সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন, সেটা জায়েজ আছে, কিন্তু সন্তান কি খাওয়াবো, সন্তান কি খাবে, তাকে কি খাওয়াবো, এখন উপার্জন নাই, এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না জায়েজ কাজ। সমাজে মানুষদের বলতে শোনা যায় 6 বা 8 বছর বয়সে নাকি সুন্নতে খাতনা করা যাবে না। খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে? না, এরকম কোনো ইয়ে নেই, আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে। জন্মের পর সুন্নতে খাতনা করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্টের দেশগুলোতে। বাচ্চারা তখন টেরও পায় না, খুব সহজে সুন্নত খাতনা হয়ে যায়, সেটাও ঠিক আছে। আবার 6-7 বছর 8 বছর হলে তখনও করা যেতে পারে, কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই, এবং এরপরে আর করা যাবে না এরকম না। এমনকি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে। মোহাম্মদ রুহুল আমিন বাবু লিখেছেন, চুলে কালার দেওয়া যাবে কিনা? চুলে কালো কালার দেওয়া বা কালো কলব দেওয়া এটা নাজায়েজ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে তিনিও বলেছেন যে তোমাদের চুল যদি সাদা হয়ে যায়, তাহলে গাইয়িরু হাদা শাইয়িব, তাহলে তোমাদের এই সাদা চুল বা সাদা কালার চুলের এটাকে পরিবর্তন করো, ওয়াজান্নাবুস সাওয়াদ, তবে কালো কালারকে পরিহার করবে। কারণ কালো কালার পরে মানুষ নিজের বয়স, কালো কালার ব্যবহার করে মানুষ নিজের বয়স লুকাবার চেষ্টা করে। তাছাড়া নানা কারণে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যার কারণে
কালো খেজাব দেওয়া বা কালো কালার দেওয়া চুলে এটা নিষিদ্ধ, তবে কালো ছাড়া অন্য কোনো কালার, মেহেদি কালার ইত্যাদি এটা ব্যবহার করতে পারবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ড্রিমি প্রিয়া আপনি লিখেছেন স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়, অথচ তার বাবা মায়ের বয়স এখনো ৪৫ পার হয়নি। স্ত্রী স্বামীর কাছে থাকতে চায়। এতে স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে, এটা কি ঠিক? দেখুন, প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয়, কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ নয়, সেটা জায়েজ আছে। কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স ৪৫-এর কম, তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা, এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে। বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে, কিন্তু স্ত্রীর যে হক, তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে, ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার। অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ। এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয়, কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর-শাশুড়ির খেদমত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ৪৫ পার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন। এটা একেবারে অনুচিত কাজ। এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার। তারা অপারগ হয়ে গেলে, তারা বয়সে সিনিয়র, সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে, সেটা স্ত্রীর করা উচিত। বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা, এটা শরিয়াতের তাকাদা বা শরিয়াতের চাহিদা নয়। আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন অবয়ব, একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে। এআই যেহেতু একটা নতুন মানুষ তৈরি করছে, সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা, মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা, ব্যাপারটা সেরকম। ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে, একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়, ছবিটা অনেকটা সেরকম। এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি, সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়েজ বলেছেন অনেক একরাম, প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়েজ বলেছেন, তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন। কিন্তু এআইয়ের মাধ্যমে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ নতুন, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। তো এরকম কোনো সৃষ্টি, এরকম কোনো প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে ফুৎকার দিয়ে, রূহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেটা তো সে করতে পারবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা জায়েজ না, তবে এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়, সেরকম কিছু করা যেতে পারে।